আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজিজুল হক অজিল, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্স মূলত একটি ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কিছু গ্রামাটিক্যাল রুলস এবং অর্থের সাথে সমন্বয় রেখে কমপ্লিট করতে হয়। আর এই কমপ্লিটিং সেন্টেন্সের কমপ্লিট করার ক্ষেত্রে আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ রুল শিখব এবং তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারবো আমরা দেখি প্রথমে হচ্ছে এক নম্বর নিয়মটা হচ্ছে বা এক নম্বর রুলসটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্স মূলত কমপ্লেক্স সেন্টেন্স বা অন্য কথায় বলা যায় ইফ যুক্ত সেন্টেন্স মূলত কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার হয়ে থাকে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, যেমন হচ্ছে দ্য জব মার্কেট ইজ গেটিং ব্যাড টু ওয়ার্স ডে বাই ডে। হচ্ছে জব মার্কেট হচ্ছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন স্টুডেন্ট লাইফ, যদি তুমি ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখন আমাদের এই বাক্যটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা করতে পারি ফিউচার ইনডিফিনিট এবং অর্থের সাথে সমন্বয় রেখে বাক্যটা কমপ্লিট করতে পারি। তাহলে এটা কমপ্লিট করতে পারি হচ্ছে ইউ উইল নট গেট আ গুড জব। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন স্টুডেন্ট লাইফ, যদি তুমি ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট গেট আ গুড জব, তুমি হচ্ছে ভবিষ্যতে ভালো জব পাবে না। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, তাহলে ইফ যুক্ত বাক্য আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে যদি তুমি সততা অবলম্বন করো তাহলে আমরা এটার সাথে অর্থ সমন্বয় রেখে বাকি অংশ কমপ্লিট করতে পারি। ইফ ইউ মেনটেন অনেস্টি ইউ উইল বি rewarded today or tomorrow. Honesty is the best policy, সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। এটার সাথে সমন্বয় রেখে কি করতে হবে, প্রথম টুকরা আছে ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা অবলম্বন করো তাহলে আমরা এটার সাথে অর্থের সমন্বয় রেখে পরেরটা কমপ্লিট করতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটে করতে পারি। উইল বি রিওয়ার্ড টুডে অর টুমরো, যদি সততা অবলম্বন করো তুমি আজ অথবা কাল সম্মান পাবে বা সম্মানিত হবে। তাহলে আমরা প্রথম নিয়মটা দেখলাম হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। এখন আমরা ইফ যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় নিয়মটা দেখব। ইফ যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হচ্ছে সাবজেক্ট এবং তারপর উড কুড বা মাইট হবে, তারপর ভার্বের অন হবে। এই নিয়ম অনুসরণ করে পূর্বের বাক্যের সাথে সমন্বয় রেখে সম্পূর্ণ করতে হবে। আর এটা হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখতে পারি। দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার was not well, যে মিথুর বাবার অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। তাহলে এখানে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমাকে এই নিয়ম সেকেন্ড কন্ডিশনাল বা এই নিয়ম অনুসরণ করে এটা সম্পূর্ণ করতে হবে। তাহলে প্রথমে কি নিতে হবে, সাবজেক্ট, যে আমি তার মোবাইল নাম্বার জানলে তাহলে অর্থের সাথে সমন্বয় করে এটা পূরণ করতে হবে। আই, এখন উড কুড বা মাইট যে কোনো একটা নিতে পারি। আই কুড ইনফর্ম হিম, যে আমি কি করতে পারতাম, যদি তার মোবাইল নাম্বার থাকতো তাকে তথ্যটা জানাতে পারতাম। বা আমরা নিতে পারি আই উড টক টু হিম, আমি তার সাথে কথা বলতে পারতাম। বা আমরা এভাবে লিখতে পারি যে আই
would communicate with him। আমরা বাক্যের সাথে সমন্বয় রেখে আমরা এই নিয়ম অনুসরণ করে যে কোনো ভাবে এই বাক্যটা সম্পূর্ণ করতে পারি। এখন আমরা 3 নাম্বার ইফ যুক্ত সেন্টেন্সের 3 নাম্বার নিয়মটা দেখব। এখন আমরা ইফ যুক্ত সেন্টেন্সের 3 নাম্বার নিয়মটা দেখব। 3 নাম্বার নিয়মটা হচ্ছে যদি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয় বা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হয়, তাহলে পরের অংশ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাকি অংশ বসে। আর এটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনাল। আর আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাই বিষয়টা যে হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ, যে কতই না সুন্দর দৃশ্য ছিল এটা। ইফ আই হ্যাড আ ক্যামেরা, তাহলে এখানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথম সাবজেক্ট নিতে হবে, উড হ্যাভ নিতে হবে, তারপর হচ্ছে V3 নিতে হবে, আর হচ্ছে অর্থের সাথে সমন্বয় করে নিতে হবে। তাহলে ক্যামেরা থাকলে আমরা কি করতে পারতাম, তাহলে ক্যামেরার সাথে একটা সংগতি করে অর্থ নিতে হবে। তাহলে আই আমরা সাবজেক্ট নিতে পারি আই উড হ্যাভ ভার্বের V3, তাহলে আমরা পিকচার নিতে পারতাম, তাহলে টেকেন নিতে পারি আমরা ভার্বের V3, টেকেন পিকচার্স। তাহলে আমার কাছে ক্যামেরা থাকলে আমি ছবি তুলতে পারতাম বা পিকচার নিতে পারতাম। আমরা একটা নিয়ম দেখি যে এখানে I don't have enough money, আমার কাছে যথেষ্ট টাকা নেই। had I been a rich man, এখানে এই নিয়মটা হচ্ছে যে had আছে, তারপর হচ্ছে ভার্বের সাবজেক্ট আছে এবং V3 আছে, এইভাবে হচ্ছে থাকলে ওটাও থার্ড কন্ডিশনাল হয়। তাহলে had I been a rich man, তাহলে আমি রিচ ম্যান হলে আমি কি করতে পারতাম, এটার সাথে সমন্বয় করে একটা সেন্টেন্স বা বাক্যটা সম্পূর্ণ করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা সাবজেক্ট নিতে পারি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, যে আই উড হ্যাভ, তারপরে ভার্বের থি নিতে হবে, যে আমরা নিতে পারি হেল্প দ্য পোর, যে আমি গরিবদের সাহায্য করতে পারতাম। অথবা আমরা নিতে পারি যে আই উড হ্যাভ বোট আ কার, বা এটা অর্থের সাথে সমন্বয় করে অন্য কিছু নিতে পারেন। এই নিয়ম মেনটেন করে যে কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে। আই উড হ্যাভ হেল্প দ্য পোর, অথবা গাড়ি কেনা, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট কেনা বা মোবাইল কেনা, যে কোনো কিছুর সাথে অর্থের সাথে সমন্বয় রেখে এই নিয়ম মেনে এভাবেই সম্পূর্ণ করা যাবে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর